এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছেন হঠাৎ কথা বলাটা বন্ধ করে দিল, কারোর সাথে কথা বলছে না। আপনার সাথে তো কথা বলছিল। হ্যাঁ ডক্টর, কাল সারাদিন আমি ওর সাথেই ছিলাম, ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, সব ঠিক ছিল, কিন্তু এখন কেন এরকম করছে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা মা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? তোমার মাথায় কোথাও ব্যথা লাগছে? হ্যাঁ, আচ্ছা আপনাকেও কি বলে ডাকতো? পুলিশ? হ্যাঁ মা, তুমি পুলিশের সাথে কথা বলবে না? তুমি তো পুলিশকে কত ভালোবাসো, পুলিশকে ডাকবে না? কিরে, অর্জুন ফোন ধরছে না? আশ্চর্য ছেলে তো। আমার একটু যেতে হবে, আমি আসছি। আপনি যাবেন না, আপনি দাঁড়ান, কারণ আপনাদের দুজনের সাথে আমার কিছু কথা আছে। কারণ এটা বাচ্চাটার ভবিষ্যৎ, ওকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে গেলে যেমন ওর সাইকোলজিটা আমাকেও বুঝতে হবে, আপনাদেরও বুঝতে হবে। কারণ আমি তো 24 ঘন্টা ওর সাথে থাকবো না, থাকবেন আপনারা, আপনারাই তো ওকে হ্যান্ডেল করবেন। ডিসগাস্টিং। আর কতক্ষণ লাগে মম? এই তো বললো রেডি হচ্ছে আর চলে আসছি, এখন অবধি এলো না। ইনফ্যাক্ট আমার ফোনটাও রিসিভ করছে না। একটা কথার কোনো দাম নেই ওর। আচ্ছা ঠিক আছে, এত রাগারাগি করিস না, তুই এখন একটু শান্ত হ। আরে নন্দিনী, এদিকে তো আধ ঘন্টার বেশি হয়ে গেল, ওর যদি কোনো পাত্তা নেই। আর কি দেরি করা ঠিক হবে ম্যাডাম বলুন? কারণ এরপরে সময় বেরিয়ে গেলে নমিনেশনটা কিন্তু আমরা বরং বেরিয়ে পড়ি। চলুন চলুন। জাস্ট শাট আপ। অর্জুন এখনো আসেনি, আমার ফোনটা ধরছে না। অর্জুন আমাকে ইগনোর করছে নাকি? না, ইদানিং এই অর্জুন কেমন একটা হয়ে গেছে না, যা দেখছি। না আগে তুমি ফোন করলে পরিমরি করে ছুটে আসতো, এখন দেখো তুমি ফোন করলে ওকে আসতে বললে ও বললো আসবে, কিন্তু এলো না। ম্যাডাম আমার কিন্তু মনে হচ্ছে এটা কিছু মানে সুবিধার নয় ব্যাপারটা, ঠিক না? আমার মনে হয় যে ওকে নিয়ে এখন কথা বলে আমাদের সময় নষ্ট করে কোনো লাভ। এটাই তো আমি বলছি। নন্দিনী চল আমরা বেরিয়ে পড়ি, নমিনেশনটা বিফোর টাইম জমা দিতে হবে। মানে নমিনেশনটা জমা দেওয়াই এখন আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কথাটাই আমি বলছি, নন্দিনী তো বেকার চাপ নিচ্ছে। আজকে অর্জুন এসে আলাদা কি করবে যেটা আমি করতে পারবো না? আমি তো আছি। এখন এই অর্জুনের জন্য যদি নমিনেশনটা না জমা পড়ে তাহলে এতদিনে যা খাটনি সব তো গালের জলে। কিন্তু অর্জুন আমাকে ইগনোর করলো কেন? এটা আমাকে জানতেই হবে। আসবো বলেও এলো না কেন? দাঁড়াও দাঁড়াও, এটাই জানার তো, এটা জানলেই সব দাঁড়াও হয়ে যাবে, জানাচ্ছি। এই হ্যালো, শোন না, বলছি ওই অর্জুন কোথায় আছে রে, আমার একটু খোঁজ নিয়ে জানা। হ্যাঁ, আর না 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 আমাকেই জানাবি, আর অর্জুন যেন কোনো ট্রেন না পায়। দেখুন ওর বয়সটা খুবই কম, তারপরে এত বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। এখন ও যদি আপনাদের থেকে মেন্টাল সাপোর্টটা না পায়, ওর কন্ডিশন কিন্তু আরো খারাপ হয়ে যাবে। তাই বলছি ওর সামনে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি চিৎকার চেঁচামেচি আপনারা করবেন না, আর কাউকে করতেও দেবেন না। যতটা পারবেন ওর সাথে হাসি মজাক করবেন, ওকে আনন্দ দেবেন, ওর সাথে গল্প করবেন। আপাতত মূল ট্রিটমেন্ট হলো এটাই।
আমার কথা শুনলে ভালো, নইলে এর পরে আমার আর কিছু করার থাকবে না। না না ডাক্তারবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর আর কোনো খারাপ হতে দেব না। আমি সব সময় ওকে আগলে রাখবো, কিন্তু আমার একার পক্ষে তো সবটা সম্ভব নয়, বাড়ির বাকিদেরও সাহায্যের দরকার। এই মঞ্জু বড়াইয়ের কাণ্ড দেখ, আমার বাড়িতে এসে আমাকেই হেনস্থা করছে। দেখ দেখ। আচ্ছা, আমি কয়েকটা মেডিসিন লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা বাইরে গিয়ে কিনে নেবেন, আর 3 দিন পর ওকে একবার আমার কাছে নিয়ে আসবেন চেক আপের জন্য। ঠিক আছে ডাক্তার। মুনিয়া, মুনিয়া, নিয়ে এবার বাড়ি যেতে হবে তো আমাদের। চলো 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 চলো, এসো। মুনিয়া, কি হয়েছে বাবা? ভয় পাচ্ছ কেন? ও তো তোমার ভালো আঙ্কেল, তোমার ভালো আঙ্কেলই তো তোমাকে ডাক্তারখানায় নিয়ে এলো। চলো। সত্যি জামাই, কথাটা শুনে না খুব খারাপ লাগলো। এই মেয়েটার কত বড় সাহস। সাহস? এই যে দাঁড়াও 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 দাঁড়াও, ও মা, সাহসের কথা বলছিলেন না? তা ওই মেয়েটার সাহস বাড়ার পেছনে আপনার মেয়ের অবদান কিছু কম নয়। আচ্ছা আপনি বলুন, কোথায় স্বামীর পাশে দাঁড়িয়ে স্বামীর পক্ষে দুটো কথা বলবে? তা নয়, মুখ গুজে দাঁড়িয়ে রইলো, আর যাও একটা দুটো কথাই কাঁদতে কাঁদতে বললো, তাও ওই মেয়েটার পক্ষে। এই, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? যার চিল তারই নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। কোন সাহসে ওই মেয়েটাকে বাড়িতে ঢুকতে দিয়েছিস? এই যে এ হচ্ছে আর এক মক্কেল, এরা সব একসাথে আছে, বুঝেছেন? মা, সব কথাটা আগে শোনো, মন দিয়ে শোনো আগে, তারপরে বলবে। মুনিয়ার শরীরটা একদম ভালো নেই মা, ও আমাদের কাউকে চিনতে পারছে না জানো, সারাক্ষণ শুধু পুলিশ পুলিশ করছে, মানে ও সর্বক্ষণ মঞ্জুকেই খুঁজছে, আমাদের কারো হাতেও খাচ্ছে না পর্যন্ত মা। অথচ মঞ্জু সামনে থাকলে সব ঠিক থাকছে। তাছাড়া ডাক্তারবাবু বলেছেন যে মেয়েটাকে সবসময় খুব সাবধানে রাখতে, খুব সাবধানে। মা, বাচ্চাটার একটা মানসিক সমস্যা হচ্ছে মা, কি করে? তুই একটু চুপ কর না মা। ওই একটা একরত্তি মেয়ে, তার নাকি এবার মানসিক সমস্যা। একদম ঠিক কথা বলেছেন। আর তাছাড়া সমস্যা যদি থেকেই থাকে, যার মেয়ে সে নিয়ে ভাববে, আমাদের সে নিয়ে অত বাঁচা বাঁচা করার দরকার কি? হ্যাঁ, এই মেয়েকে তো আমি দু চোখে দেখতে পারি না, তার মেয়েকে নিয়ে আমরা ভাবো কেন রে? না না, ভাবার সুযোগই আমি দেবো না। হ্যাঁ, আপনাকে কথা দিলাম। আচ্ছা শুনে রাখো, শেষবারের মতন কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, মঞ্জু যদি ফের এ বাড়িতে এসে পা রেখেছে, তাহলে কিন্তু এই বাড়িতে এবার আগুন জ্বলবে, আর সেই আগুনে তোমাদের দানা পানি চিরকালের মতন পুড়ে শেষ হয়ে যাবে। তাই ঠিক করে নাও, খেয়ে পড়ে বাঁচবে, নয় মঞ্জুর পক্ষ নেবে।